নমস্কার বন্ধুরা, আজকে আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে স্পন্সর্ড এবং গভর্নমেন্ট এইডেড স্কুলের টিচিং এবং নন টিচিং স্টাফদের অনলাইন জিপিএফ সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব। আসন্ন অর্থবর্ষ থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের জিপিএফ এর সুবিধা অনলাইনে। রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংখ্যা প্রায় 4.5 লক্ষের মতো। দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারের এই অংশের কর্মীদের দাবি ছিল সরকারি কর্মচারীদের মতো তাদের জিপিএফ এর ব্যবস্থা যেন সম্পূর্ণরূপে অনলাইন করা হয়। আর স্কুলের কাছে দরবার নয়, নিজের জমানো অর্থ সহজেই দেখতে পাবেন ও টাকা তুলতে পারবেন রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। আসন্ন অর্থবর্ষ থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য অনলাইন জেনারেল প্রভিডেন্ট ফান্ড পোর্টাল চালু হচ্ছে। রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীর সংখ্যা প্রায় 4.5 লক্ষের মতো। দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারের এই অংশের কর্মীদের দাবি ছিল সরকারি কর্মীদের মতো তাদের জিপিএফ এর ব্যবস্থা যেন সম্পূর্ণরূপে অনলাইন করা হয়। 2017 সাল থেকে এই মর্মে আন্দোলনও শুরু করে শিক্ষক সংগঠনগুলি। অবশেষে এই পোর্টাল চালু হতে চলেছে। সমস্ত প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ বলে শিক্ষা দপ্তর সূত্রের খবর। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, অনলাইনে জিপিএফ ব্যবস্থা চালু করার দাবি 2017 সাল থেকে আমরা করে আসছি। সরকারি কর্মচারীদের যদি অনলাইনে এই ব্যবস্থাপনা করা যায়, তাহলে শিক্ষক বা শিক্ষাকর্মীরা এই ব্যবস্থা থেকে বঞ্চিত হবেন কেন? সরকার এই ব্যবস্থা, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, চালু করেছেন ঠিকই, কিন্তু দীর্ঘ 6 বছর সময় লাগিয়ে দিল। গত বছরের মাঝামাঝি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়া শুরু করে সরকার। গত বছর অক্টোবর-নভেম্বর মাস থেকে প্রাথমিকের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য এই প্রক্রিয়া শুরু করা হয়। এই পুরো প্রক্রিয়াটা অর্থ দপ্তরের তৈরি পোর্টালের মাধ্যমে করা হচ্ছে। ইতিমধ্যে ডিআই ও এসআইদের কাছ থেকে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকের কাছে নির্দেশ গিয়েছে অর্থ দপ্তরের পোর্টালে প্রবেশ করে স্কুলগুলোকে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। 2022-23 শিক্ষাবর্ষের সুদ সহ অর্থ শিক্ষক ও শিক্ষাকর্মীদের খাতে জমা পড়েছে তা ওই পোর্টালে আপলোড করতে হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে 2023-24 অর্থবর্ষের টাকা শিক্ষক ও শিক্ষাকর্মীদের নামে সরকার জমা করবে। স্কুলের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে প্রায় 4.5 লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মীরা অনলাইনে জিপিএফ এর যাবতীয় সুযোগ সুবিধা ও লেনদেন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস এর রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, সরকারি কর্মচারীদের এই সুবিধা বহুদিন ধরে দাবি ছিল। শিক্ষক ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এটি চালু করতে দেরি করল সরকার। অনলাইন পদ্ধতি না থাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষক ও শিক্ষাকর্মীরা দুর্নীতির শিকার হয়েছেন। অনলাইন হওয়ায় এই দুর্নীতি রোধ করা যাবে। এই অনলাইন পদ্ধতি চালু হওয়ার ফলে যে সুবিধাগুলো শিক্ষক ও শিক্ষাকর্মীরা পাবেন সেগুলো হলো, লোনের ক্ষেত্রে আর স্কুলের মুখাপেক্ষী বা পরিচালন সমিতির সুপারিশের জন্য অপেক্ষা করতে হবে না। জিপিএফ এর অর্থ পাওয়ার ক্ষেত্রে শিক্ষকরা রাজনৈতিক মতাদর্শের শিকার হন, সেটাও আর হবে না। সর্বোপরি বিভিন্ন স্কুল যে দীর্ঘদিন ধরে জিপিএফ এর লেজার আপডেট করতো না, তা এবার করতে বাধ্য হবেন তারা। আজকে এই খবরটি বেরিয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।